দেখুন, আমরা যে রত্ন ধারণ করি, আমি মূলত রত্নের ওপর নির্ভর করে জ্যোতিষ সাবজেক্টের ওপর সমাধান করিয়ে থাকি বা রেমেডি দিই রত্নের ওপর নির্ভর। 55 বছর 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর 35 বছর বয়স হয়ে গেছে, এত ছোট পাথরে হবে? তা কি 55 বছর বয়স হলে কি 5 কেজি নীলা দেব? ইটস ডিপেন্ড অন ডিগ্রি, বয়সের উপর বা ওয়েটের উপর নয়, ডিগ্রিগত প্রভাবের উপর ডিপেন্ড করে তার কালারটা কেমন দেব, রংটা কেমন দেব। আমি জীবনে প্রচুর কালার সেট করে করে দিয়েছি, বৃহৎ বৃহৎ সাকসেস পেয়েছি, বৃহৎ সাকসেস। সবজি বিক্রেতার ছেলে এসে কেঁদেছিল, আমার কি হবে না? আজ কেন হবে না? আজ ক্যালিফোর্নিয়াতে থাকে, বড় চাকরি করে, ওখানকার সিটিজেনশিপ পেয়েছে, 2বার ডাক্তারিতে নিট দিয়েছে, 2বার চান্স পায়নি, এসছে। এক গাদা ঢোল করতাল সব পড়ে আছে হাতে, সব খুলিয়ে দিয়ে আমি 2টো পাথর দিয়েছিলাম, একটা 3 রতি, একটা 2.5 রতি। চান্স পেয়েছে, এখন তার 3rd ইয়ার। প্রচুর, একটা দুটো নয়, প্রচুর সাবজেক্টকে অধ্যয়ন করতে হবে, প্র্যাকটিক্যাল সেন্সটাকে দেখতে হবে, বাস্তব কি বলছে। খুব ভালো মাইন্ডস না হলে আপনি ভালো স্বচ্ছতা পাবেন না। স্বচ্ছতার ওপর নির্ভর করে আপনি কতদিনে কাজ পাবেন, ওটা কতদিনের ভেতরে ইনজেক্ট করবে বডিতে এবং ভিটামিনে যাবে। জ্যোতিষ সাবজেক্টের রেমেডি, ভাইব্রেশন, অনেক পুজো আছে, অনেক কিছু আছে। মূলত জ্যোতিষ সাবজেক্ট নির্ভর করে রঙের উপর, রং কালারের উপর। মেষের রং লাল, বৃষর রং সাদা, মিথুনের রং সবুজ, বুধের রং সবুজ, মঙ্গলের রং লাল, রবির রং লাল। আমরা অনেকে বলতে পারি না রক প্ল্যানেট কটা, সলিড প্ল্যানেট যার ভেতরে মানুষ গিয়ে দাঁড়াতে পারে। জল না থাকলেও শুষ্ক বালি পাথর আছে। একটা পৃথিবী, একটা চাঁদ, আর একটা মঙ্গল। এর মধ্যে মঙ্গল হচ্ছে কালারফুল, রেড কালার। প্রতিকটা, যেমন শনি ব্লু কালার, হাই ডেন্সিটি ধূমাবায়ু, সব থেকে দূরের প্ল্যানেট। 1.5 ঘন্টার টাইম লাগে আমাদের ওর রে আসতে। ইউরেনাস প্লুটোকে নিয়ে আমরা কাজ করি না, কে কি করে আমি জানি না, কিন্তু আমি করি না। কিছু কিছু ক্ষেত্রে ওর অবস্থানকে আমাদের কাছে বোঝা যায়, কিন্তু ওর রিয়াকশন কি হতে পারে সেটা কনফার্ম নয়। কিন্তু আমি এখনো বলি যে রং যদি সঠিকভাবে নির্বাচন করা যায় সমস্যার সমাধানের উদ্দেশ্যে, জ্যোতিষের সমস্যার সমাধান হবেই হবে। নমস্কার।